আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহ তাআলার আশীর্বাদে সহমতে আপনাদের দোয়ায় সবাই অনেক ভালো আছি। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করছি। তো প্রথমে আমি লেবু পানি তৈরি করতেছি। তো প্রথমে আমি একটু লেবু দিছি, মনে হতেছে যে একটু কম হবে, তো এই জন্য আমি আরেকটু দিয়ে দিলাম লেবু। তো একটু মধু অ্যাড করে দিই এটার মধ্যে। শুধু লেবুর পানি মানে খেলে আমার ভালো লাগে না, একটু মধু দিই আমি মাঝে মাঝে। আর যখন মধু ছিল না তখন আমি এভাবেই খেয়েছি। তো কয়েকজন আপু বলছিল যে তুমি লেবুর পানি খাও, মানে লেবু পানি বলতে হালকা কুসুম গরম করে লেবু পানি খাও, তাহলে ভালো হবে, ফ্যাটটা কমবে আরও। তো তার জন্য একটু চেষ্টা করি। আর তাছাড়া আমাদের বলতে আমার সবসময় 4টা-5টা দিকে খাওয়া হয় প্রতিদিনই, মানে 2টা-3টা দিকে যে খাবো। বা আমি কিন্তু সকালে নাস্তাও করি না, মাঝে মাঝে আপনাদের ভাইয়াও আমি করি না দেখে সেও করে না। তো ভাতই খাওয়া হয় আমাদের একদম মানে আমার খাওয়া হয় একদম 4টা-5টা দিকে। তো আমার বটি দিয়ে আমি কাটতে পারি না এই কারণে, কারণ উপরের অংশটা না কেমন জানি ধার ছাড়া, আর মোটা নিচের অংশটা মানে ধার আছে। তো একটু নিচে হয় কাটতে হয়, তো এই জন্য অসুবিধা লাগে আমার কাটতে, কিন্তু মাঝে মাঝে কাটা লাগে। আপনাদের ভাইয়া বলছে যে ঠিক করে এনে দেবে, বলছি সে আর ঠিক করে এনে দিতে পারতেছে না, এবং কি সে সময় পায় না। মানে সে সময় পায় না বলতে তার মনেও থাকে না, এটা হলো সবচেয়ে বড় কথা। বলে যে আমি সময় পাই না, বললাম সময় পাও ঠিকই, কিন্তু তোমার মনে থাকে না, এটাই। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলে দিতেছি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটায় ক্লিক করে দেবেন, যেন আমার ভিডিওটা সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক অবশ্যই করে দেবেন। তো আমি করলা ভাজি করব, আর চিংড়ি মাছ দিয়ে, মানে আমি কি বলবো, আমি লতি বলবো না লতা বলবো বুঝতেছি না। যাই হোক, আমি লতা বলি, লতা দিয়ে রান্না করব। তো আগে লতাটা বাইছায় নেই, আর লতা রান্না করব কিন্তু চিংড়ি মাছ দিয়ে। ওদিনকে যে বড় বড় চিংড়ি আনছি ওইটা দিয়ে রান্না করব লতা। শুধু পেটের অংশটা দিয়ে রান্না করব, আর মাথার অংশটা আমি আরেকটা কিছু রান্না করব মরিয়মের জন্য। একটু টমেটো দিয়ে টমেটোর টকের সাথে রান্না করে দেব। তোমার লতাগুলো বাছা হয়ে গেছে, মরিয়ম পিস নামাই দিতেছে। আমি বললাম যে যেহেতু আজকে বটি দিয়ে কাটবো, তুমি আমাকে ছোটো ছোটো পিসগুলো বাইছে দাও, আমি ওগুলো ছিলে নিই। সেটাকে আমাদের থেকে ছোটো পিসগুলো বাইছে দিতেছে। তো হলো মাছগুলো, এটা একটু ছোট সাইজের মাছ, আর এটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম ছোটটা, মানে লতার সাথে খাওয়ার জন্য আলাদা করছিলাম। আর বাকি একটু বড় বড় এগুলো আলাদা আছে। তো ঠিক আছে, মাছটা কাইটা নেই।
আমি সাথে ভাতও বসাই দিছি। আর আমি কিন্তু এটা রান্না করতেছি 2টার দিকে, কারণ 11:12 থেকে আজকে গ্যাস চলে গেছিলো, মানে 1টা পর্যন্ত গ্যাস ছিল না। তো তারপর এগুলো কাইটা গুছাই নিতে একটু সময় লাগছে, 2টা বেজে গেছে সব কিছু গুছাই নিতে, তাই জন্য একটু লেট হয়ে গেছে রান্না করতে। যখন রোজার মধ্যে এরকম কোনো সমস্যা ছিল না, মানে সন্ধ্যার দিকে একটু একটু কমতো, কিন্তু তত না। কিন্তু এখন দেখি দুপুর টাইমে নাই, তো আগে কিন্তু এরকম ছিল না। যাই হোক, ভাজিটা আমার হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছের মাথার অংশটা আমি এখানে বসাই দেবো রান্না করতে, খুব সিম্পলভাবে, মানে মুরগির পছন্দ হবে তার জন্য। আর এমনি টমেটো চাটনি আমাদের খুব ভালো লাগে খাইতে, তো ভাবলাম যে মাথার অংশটা দিয়ে রান্না করে দিই, আর পেটের অংশটা দিয়ে লতি রান্না করে দেবো। লতি বলছি কিন্তু আমি, কারণ আরেকবার যখন আমি মানে লতি বলছিলাম, কারণ আমি তো গ্রামের মেয়ে, লতিই বলি, তো তখন বলছিল এটা লতি না, এটা লতা। তো অনেকে অনেক কথা বলছে, তো তার জন্য আমার লতা বলতে হয়, কিন্তু আসলে তো আমার আঞ্চলিক ভাষা বা আমার নিজের ভাষা চলে আসবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আগে আমি মাথার অংশটা রান্না করে নিই। অন্য চুলায় আমি একটা ফ্রাই প্যানে কড়াই বসে দিয়েছি। ওর সময় কড়াইটা না একটু বড়, আর আমি একটা লোহার কড়াই কিনছি, ওইটা এখন আর ঠিক করা হয়নি। লোহার কড়াই কিন্তু সবসময় মানে কেমন যেন বালুর মতো থাকে, ওটা ঘষে তারপর ঠিক করতে হয়, তো ওটা আমার সময় লাগবে কয়েকদিন। তো ততদিন আমার এটার মধ্যে রান্না করতে হবে। এটা একটু বড়, অবশ্য রান্না করতে খুব মজা, এটার মধ্যে বড় হলো মজা আছে রান্না করতে। তো মশলাটা কষায় নেব। আর সবসময় বাটির মধ্যে সব ধরনের মশলা নিয়ে নিই একসাথে করে, আর এরকম ছোটো ছোটো 4টা বাটি কিনে নিছি। আর এমনও আছে আমার 4টা, ওটির চেয়ে একটু বড় 4টা আছে, আমি একদিন দেখাবো আপনাদেরকে। তো মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিছি। মাছটা কিন্তু আমি টুকরা টুকরা করে নিছি। আর মানুষ 3জন, তো অল্প অল্প করে রান্না করতেছি। অনেকে বলে যে আমরা অনেক বেশি রান্না করি, আসলে তা না, আমি অল্পই রান্না করি। তো একটু পানি দিয়ে কষায় নেব। এটা হয়ে গেলে আমি লতাটাও দিয়ে দেব এটার মধ্যে, একসাথে কষানো হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। তো লতাটা দিয়ে দিতেছি, এটা একটু কষায় নেব, তারপর পানি দিয়ে দেবো। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাঝে মাঝে লাচার দিতে হয় একটু একটু তরকারি, তো আমি তাই করবো।
চিংড়ি মাছের মাথার চাটনি হয়ে গেছে আমার, তো এটা এখন নামাই নিতেছি। আর একটা কথা, সেটা হলো মরিয়ম আমার খুব পছন্দ হয়েছে। যখন মরিয়ম এটা দিয়ে ভাত খাইছে তখন কিন্তু সে শুধু এটা দিয়ে খাইছে। প্রথমে একটু করলা ভাজি নিয়েছিল, তারপর সে করলা ভাজি খাইতে পারে না, তার কাছে তেতো লাগছে, মানে বলতেছে আমি ওটা দিতা। তো বললাম সমস্যা নেই, তোমার যেটা ভালো লাগে ওটা দিয়ে খাও। তো মরিয়ম ওইটা দিয়ে খেয়ে নিছে পুরাটুক। আর এদিকে আমার এই তরকারিটাও হয়ে গেছে, এটাও আমি এখন নামিয়ে নিব। দেখতে দেখতে একদম ভিডিও শেষের দিকে চলে আসছি। তো যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট করে নেই, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবাই লাইক অবশ্যই করে দেবেন। তো মরিয়ম কিন্তু প্রথম করলা নিছে, করলা বলতে উস্তা, এটা ছোটোটা। তো ওটা কিন্তু ও খাইতে পারে নাই, অল্প একটুই খাইছে, বলতেছে তিতা। তো যেটা ভালো লাগবে ওটা নিয়ে খাবে। আর আমিও শুরু করব খাওয়া, কারণ আমি কালকে রাতে খাইনি, আজকে সারাদিন গেছে খাওয়া হয়নি, আমার খুব ক্ষুধা লাগছে, তো আমিও খাই নেব। আর করলা ভাজির মধ্যে, শাক ভাজির মধ্যে মানে একটু মরিচটা আস্ত দিতে ভালো লাগে আমার, যেরকম শুকনো মরিচ, ওটা আমার ভাজা ভাজা হলে ওটা আমার কাছে ভালো লাগে, এটা আমি ভাতের সাথে খাই নিই। আসলে কিন্তু যেরকমই হোক না কেন খাবারটা কিন্তু খুব মজা হয়েছে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।